শরীফ। না রে না, তাহলে এটা কোন মসজিদ দাদু? এটা হলো মসজিদুল আকসা। কি সুন্দর। এই মসজিদটা কোথায় দাদু? এটা ফিলিস্তিনে। এই মসজিদুল আকসাই ছিল আমাদের প্রথম কিবলা। কিন্তু সেদিন যে বলেছিলে আমাদের কিবলা হলো কাবা শরীফ, আমরা তো কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ি। বাপরে, সাকিব ভাইজানের দেখে ভালোই মনে আছে। আমারও মনে আছে, কাবা শরীফ বিমানে চড়ে যেতে হয়। সাব্বাস বিমান। তাহলে এসো বিমান, তোমার পিঠে চড়ে কাবা শরীফ যাই। সর্বনাশ, পালাও পালাও। শোনো সাকিব, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে প্রথমে এই মসজিদুল আকসার দিকে মুখ করেই নামাজ পড়তেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে কিবলা বানিয়ে দেন। সেই থেকে কাবাই হলো আমাদের কিবলা। কাবা শরীফ বানিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিসসালাম। তিনি তার আরেক ছেলে ইসাক আলাইহিসসালামকে নিয়ে মসজিদুল আকসা নির্মাণ করেন। এখন কিন্তু মসজিদুল আকসা ইসরায়েল দখল করে রেখেছে, মুসলমানরা সেখানে যেতে পারে না। তবে তুমি আরেকটু বড় হলে আমরা তোমাকে নিয়ে কাবা শরীফে হজ করতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তুমি এখানে দাদু ভাই, আর আমি তোমাকে ওদিকে খুঁজছি। দাদু দেখো কি সুন্দর মাটির ব্যাগ। হ্যাঁ, অনেক সুন্দর। দাদু এই মাটির ব্যাংকটা আমাকে কিনে দাও না প্লিজ। মাটির ব্যাংকে টাকা জমানো আমার খুব শখ। কিন্তু তোমার তো টাকা জমানোর ড্রয়ার আছে। দাদু আমার আইসক্রিম বিস্কিট খেতে ইচ্ছে করলেই আমি চুপি চুপি ড্রয়ার খুলে টাকা বের করে ফেলি। মাটির ব্যাংকের টাকা জমালে তো আর ইচ্ছে মতো খরচ করতে পারবো না। এভাবে টাকা জমালে একদিন আমার অনেক টাকা হবে। অনেক টাকা দিয়ে কি করবে দাদু ভাই? কাবা শরীফে যাবো। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, কত বুদ্ধি তোমার। এই মাটির ব্যাংকের দাম কত ভাই? দাম দেওয়ান লাগবো না, আমি তো আর কাবা শরীফে যাইতে পারুম না। বাবু যদি মাটির ব্যাংকে টাকা জমাইয়া মক্কা শরীফ যায় তাইলেই আমি খুশি। বাবুরে এটা আমি উপহার দিলাম। আঙ্কেল আমি যেদিন কাবা শরীফে যাব সেদিন আপনার জন্য অনেক দোয়া করব। আপনিও যেন কাবা শরীফে যেতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ তোমার দোয়া কবুল করুন। চলো দাদু ভাই, এবার তাহলে বাড়ি ফেরা যাক। আসসালামু আলাইকুম। আসি আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম।